আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওর শুরুতেই বলছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে, ছোট্ট পরিবারটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটন অন করে দিবেন। দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়েই যাবে। ভিডিওটি আমি শুরু করেছিলাম সকালবেলা থেকে। তো সকালবেলা উঠে চিন্তা করলাম কি রান্না করব। এত কিছু চিন্তা করার দরকার নেই। আমার আগের দিনের কিছু মুরগির মাংস ছিল। ভাবলাম পোলার চাল দিয়ে একটু খিচুড়ি রান্না করে নিই, খেতে দারুণ লেগেছিল। তো এই যে এটা ঝটপট করে নেওয়া যায়, খুব ইজি প্রসেস। আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নতুন কিছু দেখতে পারবেন, ঝগড়া আছে, হাসি আছে, তামাশা আছে, অনেক কিছুই আছে। আপনাদের ভাইয়া বাজার থেকে কই আর জিওল নিয়ে আসছে, এগুলো ওই হাউজের মধ্যে ছাড়বে। তো সেইটাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য শ্যুট করে নিলাম। তো এইখানেই ছাড়ার সময় আপনাদের ভাইয়ার সাথে একটু ঝগড়া লেগে গেল। একটু আগে জানেন না তো, এই রোদের মধ্যে দাঁড়িয়ে আমাকে দিয়ে এইটা পাইপ দিয়ে পানি ভরাইছে, এজন্য আমার মেজাজটা এমনিতেই গরম। তামান্না ডাক দেই। তামান্না ডাক দিমু। অস্থির হয়ে যাও কে? এক মিনিটও করতেছ না, তাহলে একটা জিনিস দেখা যাইতেছে কি যাইতেছে না, এটার তো ব্যাপার। আমারে বলতেছে তাড়াতাড়ি ভিডিও করো, আমি বলতেছি কি অস্থির হয়ে যাও কেন? মাস্টার মানুষ তো, সব সময় মাথা গরম থাকে। আর আশেপাশে যারা থাকে, বউ থাকুক বাচ্চা থাকুক যেই থাকুক, সবাইরে ছাত্রছাত্রী স্টুডেন্ট মনে করে। কই আর জিওল না, একটা তো কেমন জানি, একটা তো ভালো না। এই একটা তো ভালো না। একটা ফিট হয়ে গেছে গা। ওই যে একটা ফিট। আমি প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারি না, এমনকি একদিন পর পরও দিতে পারি না, আমার একটু সমস্যাই হয়। তো যাই হোক, এটাই আপনারা হয়তো বুঝে গেছেন যে আমার ভিডিও আপলোড দিতে দিতে একটু লেট হয়। লেট হবে বলতে 2-3 দিনও হয়ে যায়। তো প্লিজ আমার ভিডিওটি লাইক দিয়ে একটু কিছুটা ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। 1 মিনিট 1.5 মিনিট এইটা কোনো টাইম হইল না। আসলে একটা ভিডিওর পিছনে তো অনেক কষ্ট, তার মধ্যে যদি আমার ভিডিও আপলোড দিতে দিতে 2-3 দিন চলে যায়, তাহলে তো বুঝেনি যে চ্যানেলটা কিভাবে ডাউনের দিকে হয়। আসলে অনেক চেষ্টা করি, কই মাছ একটাও জিতে নাই। তো আপনারা মারা পড়ছে, সাপোর্ট করছেন, একটুকু হেল্প করবেন, খালাকে দিয়ে কুটাইলাম, ওয়াচ টাইম পাই। 1-1.5 মিনিট, এটা একটা খুবই কষ্টকর। তো খালা কুটে দিচ্ছে মাছগুলো। বেশি কই না, জিওলগুলা বাইসে রইছে। হুম, জিওলগুলা বাইসে রইছে। হ্যাঁ, কালকে বান্দর রে খুসা দিছে কালকে জিওলে। হ, ওই যে এই মাছের খাবার দিছে না, খাবার দিছে বানরে, তো বুঝতে পারে নাই যে হাউজের ভিতরে মাছ না। বানরে করছে ছাদে। হ্যাঁ, ইটা সিমেন্ট সুমেন্ট দিয়া সুন্দর করে একটা হাউজের মতো বানাইছে। দুইটা হাউস হইছে। হুম, হ্যাঁ, পানি ভরে দিছে ওই যে মাস্টারে।
পরে করছে কি বানরে মনে করছে কি ওইটা খালি পানি আর উনি মনে হয় খাবার আর দিছে জিওলে বান্দরে দিছে গাওয়া বান্দরে যে শিক্ষা আস্তে আস্তে মরে না হ্যাঁ, বানরে তো জানে না যে মাছ আছে দিছে খাবলা ভালো হয়েছে উচিত কাজ হয়েছে হাই রে পাজি তো খালা কেটে ধুয়ে দিছে আর আমি এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি আর টবের মধ্যে দাঁড়া হয়েছিল 2-3টা দাঁড়া হয়েছিল ওই দাঁড়া দিয়েই আলু দিয়ে এই মাছটা আমি রান্না করে নিলাম অনেক টেস্ট হয়েছিল অনেক দিন পর এরকম মজা লাগলো আর এই গরমে কি খাবো কি খেলে ভাল লাগবে আমি দেখতেছি ডালটা যেমন প্রতিদিনই খুব ভালো লাগতেছে অন্য কিছু যাই খাই মানে ডাল দিয়ে ভাত খেলে মনে হয় কি পেট ভরলো মন ভরলো এরকম আমি আমার জীবনে মনে হয় আমার বয়সে আমি বুঝলাম যে গরমের মধ্যেই ডাল বেশি মজা লাগে আবার শীতের মধ্যে কিন্তু ডাল এত ভাল লাগে না খেয়ে দেখছি আমি এই যে শীত গেল তখন দেখছি ডাল মজা লাগে না গরম আসছে ডাল অনেক মজা এই যে আমার সম্পর্কে ভাসুর হয় আমাকে ডাকতেছে যে রেখাই খেয়ে যাও কাবাব খেয়ে যাও হ্যাঁ তো এই যে আমি ভিডিও করে নিলাম একটু এতক্ষণ যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ